সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের আলোচনাটি নতুন করে আবার আপনাদের সামনে তুলে ধরা হলো। ১ মাস আগে তথ্যটি দিয়েছিলাম। ৩০শে এপ্রিল অর্থাৎ আজকে থেকে কানাডাতে যারা পার্মানেন্ট রেসিডেন্টের যেকোনো ক্যাটাগরিতে আবেদন করবেন, তাদের সবাইকে বাড়তি ফি দিয়ে আবেদনটি সাবমিট করতে হবে। এখানে যদি কেউ নির্ধারিত বা বর্ধিত যে ফি সেটা দিয়ে আবেদন না করতে পারেন, তাহলে তার আবেদনটি প্রসেস করা হবে না। বিশেষ করে অনলাইনে যারা আবেদন করেন তারা তো ইনস্ট্যান্ট পেমেন্ট করে ফেলেন। আবার অনেকে হয়তো ৩০শে এপ্রিলের আগেই পেপার অ্যাপ্লিকেশন করেছেন। সেই পেপার অ্যাপ্লিকেশনটি কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্টে ঢুকেছেও, কিন্তু প্রসেস করা শুরু হয়েছে আরও দেরিতে ৩০শে এপ্রিলের পরে। তাদেরকেও কিন্তু বাড়তি ফি দিতে হবে। এই ধরনের ব্যক্তি যারা আছেন, বিশেষ করে পেপার অ্যাপ্লিকেশন যারা অনেক আগে করেছেন কিন্তু প্রসেস এখনও শুরু হয়নি, সেক্ষেত্রে তাদের করণীয় হলো বাড়তি ফিটা পরবর্তীতে পেমেন্ট করা। ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে আপনাদেরকে জানানো হবে যে আপনার ল্যাকিংস আছে কিনা। যদি জানানো হয় তাহলে বাড়তি ফি পেমেন্ট করতে হবে, অথবা আপনি যদি পে অর্ডার বা ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফি দেন, সেটা আপনাকে ফেরত দেবে। নতুন করে এক্সাক্ট যে ফি হয় সেটার আলোকে আপনি অনলাইনে অথবা নতুন পে অর্ডার ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে ফিগুলো পেমেন্ট করতে পারবেন। তো ১ মাস আগে যে আলোচনাটি করা হয়েছিল তার থেকে আরও বেশি বিস্তারিত ক্লিয়ার পিকচার আজকে তথ্যগুলো আ তুলে ধরা হবে তথ্য আকারে, টেবিল আকারে। কানাডা এবং কানাডার বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা শুনছেন, কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্টের সিস্টেম হলো প্রত্যেক ২ বছর পর পরে আপনার এই যে মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি যেটাই বলি না কেন, অফিসিয়াল খরচ যে বেড়ে যাচ্ছে সেটাকে সমন্বয় করার জন্যই গভর্নমেন্ট ফিসগুলো বাড়িয়ে থাকে। ৩০শে এপ্রিল ২০২৪-এ সর্বশেষ ফি বাড়ানো হয়েছিল। এরপরে আজকে আবার এটা বাড়ানো হচ্ছে। আজকে থেকেই এটা কার্যকরী হচ্ছে। তো এখানে যে কোনো ক্যাটাগরিতে আপনি থাকুন না কেন, সবার তো একটা প্ল্যান থাকে, স্বপ্ন থাকে যে তিনি পিআরে আবেদন করবেন। বিশেষ করে যারা এখন স্টুডেন্ট হিসেবে কানাডাতে আছেন, আসবেন, আউট অফ কানাডা থেকে যারা পিআরে অ্যাপ্লাই করতে যাচ্ছেন, সবাই এই ফিগারগুলো জেনে রাখবেন, নোট করে রাখবেন। তাহলে আপনাদের কাজে আসবে এগুলো। কারণ সঠিক পদ্ধতিতে আপনি এগুলো সাবমিট না করলে বিপদে পড়বেন। দেখা গেল যে আপনি অনলাইনে গুগল করলেন, গুগল করলে হয়তো একদম আপডেট ফিটা আপনাকে শো করতেছে না। চ্যাটজিপিটির কাছে প্রশ্ন করলেন, হয়তো আপডেট ফিটা শো করতেছে না। তখন আগের যে ওল্ড অ্যামাউন্ট সেটা আপনি যদি পেমেন্ট করেন তাহলে অ্যাপ্লিকেশনটা ইনকমপ্লিট থেকে যাবে। এই কারণেই আজকের এই তথ্যগুলো আপনি নোট করে রাখবেন। নিউ কানাডা পিআর ফি ইনক্রিজ ইফেক্টিভ এপ্রিল 30। তো আজকে আমরা এপ্রিল 30-তে অবস্থান করতেছি 2026-এর। তো এখানে কিন্তু যেটা বলা হচ্ছে যে সকল পার্মানেন্ট রেসিডেন্সি ক্যাটাগরিতে, এভরি পিআর ক্যাটাগরিতে এটা কার্যকরী হচ্ছে আজকে থেকে। একটু আগে আরেকটি বিষয় হিন্ট দিলাম, সেটা এখানে দেখতে পাচ্ছেন যে যারা রং অ্যামাউন্ট দিয়ে, আগের অ্যামাউন্ট দিয়ে অ্যাপ্লাই করতেছেন, তাদের প্রসেসিংগুলো কিন্তু ডিলে হবে। এবং এখানে শুধুমাত্র অ্যাপ্লিকেশন ফি না, এখানে ল্যান্ডিং ফি বা আরপিআরএফ ফি একটা আছে, সেটাও কিন্তু বাড়ানো হচ্ছে। Anyone preparing to submit a permanent residency application or pay the right of permanent residency fee should verify the correct amount before making any payment. Paying the wrong amount can delay processing or require an additional payment to cover the difference between the old and new fee. ২০২৪ সালে যখন এটি বাড়ানো হয় তখন সেটা রাফলি ১১ থেকে ১৩% বাড়ানো হয়েছিল। এই বছরও স্লাইডলি বাড়ানো হয়েছে। Under the Immigration and Refugee Protection Regulations, IRCC has adjust permanent residency fee every 2 years to offset the cost of running the immigration program and to respond to growing demand. এবার আমরা টেবিল আকারে দেখব কোন ক্যাটাগরিতে কি পরিমাণে ফি দিতে হবে আপনাদেরকে। ফুল লিস্ট অফ নিউ কানাডা পার্মানেন্ট রেসিডেন্সি ফিজ। তো এখানে অ্যাপ্লিকেশন ক্যাটাগরি টেবিলগুলোতে দেখুন, সিরিয়ালি রোগুলোতে আমরা দেখিয়েছি, কলামগুলোতে দেখুন অ্যাপ্লিকেশন ফি অর ক্যাটাগরি, নিউ ফি এপ্রিল 30, 2026, কারেন্ট ফি। কারেন্ট ফি বলতে এটা আজকের আগে যে ফিটা ছিল আর কি পরিমাণে বেড়েছে সেটা।
তো আরপিআরএফ ফি বা রাইট অফ পার্মানেন্ট রেসিডেন্সি ফি এটা দিতে হয় শুধুমাত্র প্রিন্সিপাল অ্যাপ্লিক্যান্ট এবং তাদের স্পাউসদের পার হেড। দেখা গেলো একটা ফ্যামিলিতে 5 জন ফ্যামিলি মেম্বার আছে, তারা সবাই পিআর অ্যাপ্লাই করলো, শুধু প্রিন্সিপাল অ্যাপ্লিক্যান্ট এবং তার স্পাউস তাদেরকে আরপিআরএফ ফি দিতে হবে। আগে ছিল এটা 575, এখন দিতে হবে $600 $25 এখানে বেড়েছে। এবার আসি আমরা হাই স্কিল ক্যাটাগরি, ফেডারেল হাই স্কিল, তারপরে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম বা পিএনপি, কুইবেক স্কিল ওয়ার্কার, আটলান্টিক ইমিগ্রেশন, মোস্ট ইকোনমিক পাইলটস, প্রিন্সিপাল অ্যাপ্লিক্যান্টের জন্য এখানে দিতে হবে $990, আগে ছিল 950, বেড়েছে $40। এরপরে ফেডারেল হাই স্কিল, পিএনপি, কুইবেক ওয়ার্কার্স, কুইবেক স্কিল ওয়ার্কার্স, আটলান্টিক ইমিগ্রেশন, মোস্ট ইকোনমিক পাইলটস, স্পাউস আর পার্টনার, অর্থাৎ আগের যিনি তিনি প্রিন্সিপাল অ্যাপ্লিক্যান্ট, তার যদি স্পাউস থাকে তার জন্য একই হারে ফি দিতে হবে, 990 করে এখন দিতে হবে, $40 বেড়েছে। এরপরে ফেডারেল হাই স্কিল, পিএনপি, কুইবেক স্কিল ওয়ার্কার, আটলান্টিক ইমিগ্রেশন, মোস্ট ইকোনমিক পাইলটস, এখানে ডিপেন্ডেন্ট চিলড্রেন যাদের বয়স 22 বছরের নিচে, পিআর অ্যাপ্লিকেশনে 22 বছর পর্যন্ত আপনার এখানে ডিপেন্ডেন্ট হিসেবে কাউন্ট করা হয়। তাদের ফি আগে ছিল 260, এখন 270, $10 বেড়ে গেছে। বিজনেস, ফেডারেল এবং কুইবেকের প্রিন্সিপাল অ্যাপ্লিক্যান্ট, তাদের আগে ফি ছিল 1810, এখন 1895, এখানে $85 বাড়ানো হয়েছে। তারপরে বিজনেস, ফেডারেল অ্যান্ড কুইবেক স্পাউস অর পার্টনার, এখানে একটা বিষয় খেয়াল করুন, স্কিল মাইগ্রেশনে কিন্তু আপনার প্রিন্সিপাল অ্যাপ্লিক্যান্ট এবং স্পাউসের একই হারে, কিন্তু বিজনেস মাইগ্রেশনের ক্ষেত্রে প্রিন্সিপাল অ্যাপ্লিক্যান্টের ফি ডাবল, এটা ভালো করে খেয়াল করতে হবে। প্রিন্সিপাল অ্যাপ্লিক্যান্টের 1895 আর এখানে স্পাউসের ফি 990। তারপর বিজনেস ক্যাটাগরিতে ডিপেন্ডেন্ট চিলড্রেনদের ফি হচ্ছে 290। ফ্যামিলি রিইউনিফিকেশন স্পন্সরশিপ ফি $90। এরপরে হচ্ছে ফ্যামিলি রিইউনিফিকেশন স্পন্সর্ড প্রিন্সিপাল অ্যাপ্লিক্যান্ট, এটা হলো 570, আগে ছিল 545, এখানে $25 বেড়েছে। ফ্যামিলি রিইউনিফিকেশন স্পন্সর্ড ডিপেন্ডেন্ট চাইল্ড আন্ডার 22, এখানে হচ্ছে আপনার $90, আগে ছিল 5। প্রোটেক্টেড পারসন প্রিন্সিপাল অ্যাপ্লিক্যান্টের জন্য আগে ছিল 635, এখন 660, এখানে $25 বেড়ে গেছে। প্রোটেক্টেড পারসন স্পাউস আর পার্টনার, এখানেও 660। তারপরে প্রোটেক্টেড পারসন ডিপেন্ডেন্ট চিলড্রেন, এখানে 180। তারপরে হিউম্যানিটেরিয়ান কম্প্যাশনেট গ্রাউন্ড পাবলিক পলিসি প্রিন্সিপাল অ্যাপ্লিক্যান্ট, তাদেরও 660 প্রিন্সিপাল অ্যাপ্লিক্যান্টের জন্য, স্পাউস পার্টনারের জন্য 660। তারপর হচ্ছে হিউম্যানিটেরিয়ান কম্প্যাশনেট গ্রাউন্ডে ডিপেন্ডেন্ট চিলড্রেনের জন্য 180। পারমিট হোল্ডার ক্লাস প্রিন্সিপাল অ্যাপ্লিক্যান্টের জন্য 390। আমি বর্তমান আজ থেকে যেটা কার্যকর হয়েছে সেটাই বলতেছি, আগেরগুলো বলতেছি না। তো এই ফির চার্টটা আপনারা দেখলেন। হু উইল বি অ্যাফেক্টেড বাই দি নিউ পিআর ফি ইনক্রিজ। তো the fee increase affects permanent residency applicants who submit applications or pay applicable permanent residency fee on or after April 30, 2026. Economic immigration applicants under express entry, the provincial nominee program, Quebec skilled worker, the Atlantic immigration class, the most economic pilots will see their principal applicant processing fee rise. এগুলো তো আপনারা দেখলেনই। Who may not be affected immediately, কারা এখানে affected হবে না? Applicants who have already submitted a complete application with the correct fee before April 30 will not be affected by the fee increase. The application was received by RCC before the new fee schedule took effect, so the old fee amount applies to their file. Applicants who mailed a complete application before the fee change date not be protected from having the application rejected only because they paid the fee. এখানে একটা বিষয় খেয়াল করুন, সেটা হলো অনেক অ্যাপ্লিকেশন এখনও কমপ্লিট প্রসেস হয়নি, কিন্তু তারা আগেই ফি দিয়ে দিয়েছেন অনলাইনে, তাদের নতুন করে কোনো ফি বাড়বে না। আবার অনেকে অ্যাপ্লিকেশন করেছেন, মেইল করেছেন, এই মেইলটা যদি আমি আগে আজকের এই আলোচনাতে আগে বলেছিলাম যে মেইল মানে আগে পৌঁছালেও ফিটা যদি কার্যকরী হবে নতুন রেটে, সেটা এমনটা না। মানে কানাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্টে আপনার মেইল অ্যাপ্লিকেশন বা পেপার অ্যাপ্লিকেশন, সেটা যদি
30 এপ্রিলের পরে ঢোকে, আপনি দেখা গেলো আরও 1 সপ্তাহ আগে মেইল করেছেন, সেটা এখানে ঢোকেই নাই বা সেখানে তার রিসিভ করে নাই, সেক্ষেত্রে আপনাকে বর্ধিত ফি দিতে হবে পরবর্তী সময়ে। এই বিষয়টি খেয়াল করতে হবে। তো আজকের আলোচনা একদম শেষ প্রান্তে চলে এসেছি আমরা। যারা এতক্ষণ আমাদের আলোচনায় ছিলেন, এই তথ্যগুলো ভালো করে নোট করে রাখবেন। যারা এখনও পিআর হোল্ডার হননি তাদের এইগুলো কাজে লাগবে। 2028-এর 30 এপ্রিলের আগ পর্যন্ত এটা কার্যকরী থাকবে। 30 এপ্রিলের পরে যারা পিআর অ্যাপ্লাই করবেন তাদের নতুন রেটে পার্মানেন্ট রেসিডেন্ট ফিটা দিতে হতে পারে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম।